প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো অনেক ক্যাটাগরির পদ রয়েছে। প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তার কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শেরেবাংলানগর, ঢাকা ১২০৭, ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নিম্নবর্ণিত ষষ্ঠ ও নবম গ্রেডভুক্ত বেসামরিক কর্মচারী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে দেখতে পাচ্ছেন ক্যারিয়ার MIST AC.BD ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে সিভিল স্টাফ অফিসার দেখতে পাচ্ছেন এখানে একজন নেবে ৩৫ বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং, জিওগ্রাফি, জিওলজিক সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, আরবান অ্যান্ড রিজনাল প্ল্যানিং। তো এটা দেখতে পাচ্ছেন ৩৫,৫০০ টাকা থেকে ৬৭,০১০ টাকা বেতনে। এখানে আরও তথ্য দেওয়া রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। তারপরে সিভিলিয়ান স্টাফ অফিসার ২ CSO আর্কিটেক্ট, এটা হচ্ছে বেতন স্কেল দেখতে পাচ্ছেন ৩৫,৫০০ টাকা থেকে। দেখতে পাচ্ছেন এখানে ৬৭,০১০ টাকা, পদের সঙ্গে একটি ৩৫ বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্য বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে ৫ বছরের মেয়াদী স্নাতক সমান ডিগ্রি, সংশ্লিষ্ট কাজে নবম গ্রেডের ৫ বছরের অভিজ্ঞতা। তারা প্রোগ্রামার সিভিলিয়ান স্টাফ অফিসার ২, বেতন স্কেল ৩৫,৫০০ টাকা থেকে ৬৭,০১০ টাকা, পদের সঙ্গে একটি ৩৫ বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে ৪ বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি। তারাও দেখতে পাচ্ছেন এখানে সরকারি স্বশাসিত ও আধা সরকারি স্বশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামার সহকারী রক্ষণাবেক্ষণের প্রকৌশলে ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক মেইনটেন্স ইঞ্জিনিয়ার সিভিলিয়ান স্টাফ অফিসার ২ CSO ২, এটা ৩৫ বছর, পদের সঙ্গে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, নেটওয়ার্কিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতকোত্তর বা সমান ডিগ্রি, সংশ্লিষ্ট কাজে নবমতম গ্রেডের ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। তার সহকারী প্রকৌশলী বেতন স্কেল ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা, নবমতম গ্রেড CA ২ এবং ICT ১ 3টি ৩২ বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি। তারা সহকারী প্রকৌশলী ল্যাবরেটরিজ বেতন স্কেল দেখতে পাচ্ছেন ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা, নবমতম গ্রেড। দেখুন CSE একটি, তারপর হচ্ছে EECE ২টি, AME ২টি, AE ২টি, NAME একটি, টোটাল হচ্ছে ৮টি। ৩২ বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে প্রকৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি। তো এটার জন্য যারা চাকরিরত প্রার্থী রয়েছেন অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ মূল কপি প্রদর্শন করতে হয়। অ্যাপ্লিকেশন কপি, অ্যাডমিট কার্ড, জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, তারপরে আবেদনকারী মুক্তিযোদ্ধা হলে মুক্তিযোদ্ধার সনদ, ক্ষুদ্র নিগোষ্ঠী হলে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ, আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধীর সনদ, চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্স, বৈধ হচ্ছে জন্ম নিবন্ধন এবং জন্ম নিবন্ধন লাগবে। আর এটার জন্য সত্যায়িত ১ কপি আর কি কপি লাগবে প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক। আর আগ্রহী প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন career.mst.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদনপত্র আর কি প্রদান করতে পারবেন, প্রেরণ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ১২ জানুয়ারি ২০২৬ সকাল ৯টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে ৩০০x৩০০ পিক্সেল ছবি এবং ৩০০x৮০ পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। তো দেখতে পাচ্ছেন আবেদন ফি ২০০ আর কি আপনাদেরকে ২৩ টাকা প্রদান করতে হবে। তো দেখতে পাচ্ছেন
পেমেন্ট গেটওয়ে সিস্টেমে আর কি আপনাদেরকে টাকাটি প্রদান করতে হবে। আর এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড রোল দেওয়া হবে। সেই রোলটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, কারণ প্রবেশপত্র ডাউনলোডের সময় এটা হচ্ছে লাগবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও যে সকল তথ্যগুলো রয়েছে অবশ্যই আপনারা এগুলো দেখে নেবেন। আর যদি কোনো আপডেট এসে থাকে অর্থাৎ যদি আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেহেতু অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।